ভাঙার চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো অফিস আদালতে এই যে 15,000 20,000 আওয়ামী লীগ পন্থীরা ঢুকে আছে, আপনারা জোর করে টেনে হিচড়ে তাদের বের করেন। স্থাপনায় যেমন আপনারা বুলডোজার কর্মসূচি চালিয়েছেন, প্রতিষ্ঠানগুলিতে আপনারা শুদ্ধি অভিযান চালান, যে একটা পরীক্ষাবিহীন লোক কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারবে না। খালেদা জিয়া গেছে সামনের গেট দিয়া, শেখ হাসিনা গেছে পিছনের গেট দিয়া। সামনের গেট দিয়া যায় না চাচা, খালেদা জিয়া খালেদ গেট বের দিয়ে বের করে দিতে শেখ হাসিনা। হ্যাঁ, জোর করে বের করে দিতে, খালেদা জিয়া পলায় যায় নাই। শেখ হাসিনা খালেদা জিয়ার জোর কইরা বের করে দিচ্ছে, বিনা অপরাধে জেল খাটাইছে। আই হেট ইউ শেখ হাসিনারে আমি ঘৃণা করি। আমাদের পেছনে যে ধ্বংসলীলা, সেটা প্রমাণ করে যে সত্যর মৃত্যু নেই, সত্য চিরকালই সত্য। কিন্তু এই সত্যকে কিছু স্বৈরাচার গলা চেপে ধরে, কিন্তু সত্য তার সত্য রূপ নিয়ে এক সময় প্রকাশিত হয়। তো আমাদের দেশে এই জিনিস থেকে, এই ধ্বংসলীলা থেকে যারা রাজনীতি করেন তাদের শিক্ষা নেওয়া উচিত, এবং তাদের সুযোগ সুবিধা যদি আমরা অনেক কমিয়ে দেই, তাদেরকে মার্সিডিজ বিএমডব্লিউ এসব গাড়ি বন্ধ করে তাদের বাড়ি ঘরগুলি যদি আমরা ছোট ছোট করে দেই, তাইলে তারা রাজনীতিতে আসতে চাইবে না। আমরা জনগণ যেমন ছোট ছোট ঘরে থাকি, বাসে চড়ি, তাদের সুযোগ সুবিধা যদি বন্ধ করে দেই, তারা রাজনীতিতে আসতে কখনোই চাইবে না। দ্বিতীয় কথা হলো, এই যে স্থাপনাগুলো ভাঙা হয়েছে, এটা হলো একটা মানে বাস্তব চিত্র। এইরকম করে এই স্বৈরাচারের প্রেতাত্মারা স্থাপনার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হলো সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত অফিসগুলোতে। এক একটা অফিসে 14, 15, 20,000 করে আওয়ামী লীগের সমর্থক আছে, যারা বিনা পরীক্ষায়, বিনা প্রতিযোগিতায় মেধাবীদের পেটে লাথি দিয়ে চাকরি করতেছে বুক ফুলিয়ে। আর মেধাবীদের পেটে লাথি দিয়ে বুক ফুলিয়ে চাকরি করতেছে, মাসে মাসে বেতন নিচ্ছে। আর মেধাবীরা যা দেখেন, একটা বিসিএস এর জন্য, একটা সরকারি চাকরির জন্য সকাল 8টায় কোচিং সেন্টারে ঢুকে ও ঝাড়ুদার সুইপারের সাথে, আর রাতে 10টায় বের হয়। হ্যাঁ, রাতে 10টায় বের হয়। তারা বুড়া হয়ে যাচ্ছে, তাদের মাথার চুল পড়ে গেছে, মন তাদের অতিষ্ঠ হয়ে গেছে, মানসিক ভাবে তারা পাগল হয়ে যাচ্ছে। একটা চাকরি নাই, আপনারা জানেন চাকরি না থাকলে বাবা মাও ভালোবাসে না। তারপরে বিয়ে শাদী তো দূরের কথা, জীবন তাদের একটা বাজে ভাবে জীবন কাটে। তারা কাউকে মনের কষ্ট বলতে পারে না যখন একটা চাকরি না থাকে। বিশেষ করে শিক্ষিত ছেলেমেয়েরা তাদের দুঃখ কষ্ট কারো কাছে বলতে পারে না। এই জন্য শোনেন, আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা এই মুহূর্তে বলতে চাই, সেটা হলো এই স্থাপনা ভাঙার চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো অফিস আদালতে এই যে 15,000 20,000 আওয়ামী লীগ পন্থীরা ঢুকে আছে, আপনারা জোর করে টেনে হিচড়ে তাদের বের করেন। এটা শোনেন, তারপরে আপনারা মেধাবীদেরকে সেই জায়গাগুলোতে ঢুকাই দেন, তাহলে দেখবেন সে জায়গায় সত্য আগুন জ্বলতেছে। সত্যের আগুন যখন আমাদের দেশে জ্বলে উঠবে, তখনই আমাদের দেশ মালয়েশিয়া হবে। এবং দেখবেন আমাদের দেশে সেই মাহাতির মোহাম্মদের জন্ম হবে, আমাদের দেশে সেই মাহমুদ আহমদের নেজাদের মতো মানুষের জন্ম হবে। আপনারা আগে প্রতিষ্ঠান খালি করেন। স্থাপনায় যেমন আপনারা বুলডোজার কর্মসূচি চালিয়েছেন, প্রতিষ্ঠানগুলিতে আপনারা শুদ্ধি অভিযান চালান, যে একটা পরীক্ষাবিহীন লোক কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারবে না। এটা মেধাবীদের রিজিকের উপরে লাথি মারা ছাড়া আর কিছু না। আমরা দোয়া করবেন, আমরা চাই মুক্ত বাংলাদেশ। মানুষ রক্ত দিয়েছে শুধু একটা ভোটের জন্য না, মানুষ রক্ত দিয়েছে স্বাধীনভাবে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য। আমরা সেই স্বাধীনভাবে, আমরা আমেরিকার চেয়ে সুন্দর করে বাঁচতে চাই।